মাস্টারমাইন্ড আনচেলত্তির সাফ কথা, নরওয়ের বিপক্ষে নেইমার পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। অবশেষে প্রতীক্ষার অবসান। ফুটবল দুনিয়ায় ঝলক দিতে এবং ব্রাজিলের হেক্সা মিশনের ভাগ্য নির্ধারণ করতে বিশ্বকাপের মঞ্চে সম্পূর্ণ তৈরি সেলেসাওদের রাজপুত্র নেইমার জুনিয়র। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 মহাযুদ্ধে নরওয়ের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে ধেয়ে এলো শতাব্দীর সেরা সুখবর। নেইমার কি শুধু বদলি হিসাবে নামবেন নাকি শুরু থেকেই খেলবেন? বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে থাকা এই বিরাট রহস্যের জট এক তুড়িতে খুলে দিলেন স্বয়ং ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের প্রভাবশালী সংবাদ মাধ্যমকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন যে নরওয়ের রক্ষণভাগ ধ্বংস করতে নেইমার এখন পুরো 90 মিনিট খেলার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু চোট কাটিয়ে ফেরা নেইমারের এই অতিমানবীয় ফিটনেসের পেছনের আসল রহস্যটাই বাকি। আর জাপানের বিপক্ষে জয়ের পরও কেন ডাক আউটে পাথরের মতো শান্ত দাঁড়িয়েছিলেন আনচেলত্তি? এই ভিডিওতে ব্রাজিলের অন্দরমহলে সেই সব চমকপ্রদ তথ্য রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, চলতি বিশ্বকাপের নকআউট পর্বের এই বাঁচা মরা লড়াইয়ে আগে নেইমারের দলে ফেরার খবরটি ব্রাজিলের জন্য মস্ত বড় এক অক্সিজেন। চোট কাটিয়ে ওঠার পুরো সময়টাতে নেইমার যেভাবে নিজেকে নিংড়ে নিয়েছে, দলের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল তা সত্যিই চোখ ধাঁধানো। আনচেলত্তি নেইমারের মানসিক অবস্থার প্রশংসা করে বলেন, হ্যাঁ, ও পুরো 90 মিনিট খেলার জন্য শতভাগ তৈরি। কোচ আরও যোগ করেন, পুরো সময় মাঠে খেলতে না পেরে নেইমার যে খুব একটা খুশি ছিল তা নয়, কিন্তু এর ভেতরের জেদ আর আচরণ একেবারে নিখুঁত। মাঠের ভেতরে ওর ফুটবলীয় জাদু যেমন অনন্য, মাঠের বাইরে মানুষ হিসাবেও তেমনই বিনয়ী। দলের সবার মাঝে ভীষণ জনপ্রিয় নেইমারের এই নকআউটে আমাদের জন্য সবথেকে বড় ট্রাম্প কার্ড। তবে এই মহা ম্যাচের আগে আরও একটি বড় রহস্যের জট খুলেছেন সেলেসাও বস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির এই জয়সূচক গোলের পর পুরো ডাগ আউট যখন উল্লাসে ফেটে উঠছিল, তখন কার্লো আনচেলত্তি কেন অদ্ভুতভাবে শান্তি দেখা গিয়েছিল সেই রহস্যের ব্যাখ্যা দিলেন 66 বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বলেন, আমার কাছে খেলা শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। মার্টিনেল্লি গোল করার পরও ম্যাচে কয়েক মিনিট বাকি ছিল। আমার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের এমন তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, যখন দল জিতে গেছে ভেবে নিশ্চিত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তের অসতর্কতায় ম্যাচ হাত ফসকে গেছে। তাই আমি জয় পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজের মনোযোগ ধরে রাখতে পারি না। নকআউট পর্বের এই নরওয়ের বধের মিশনকে আক্ষরিক অর্থেই এক অগ্নি পরীক্ষা হিসাবে দেখছেন সেলেসাও বস। প্রতিপক্ষ নরওয়ের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের প্রধান অস্ত্র আর্লিং হল্যান্ডকে নিয়ে নিজের ডিফেন্সকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, নরওয়ে ভীষণ গোছানো একটা দল, ওদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড়ও আছে। বিশেষ করে আর্লিং হল্যান্ড এই মুহূর্তে বিশ্ব সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তাই ম্যাচটা যে আমাদের জন্য প্রচন্ড কঠিন হতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা আত্মবিশ্বাসী যে নিজেদের সেরা ফুটবলটা খেলে নেইমারের জাদুতে ভর করে আমরাই শেষ হাসি হাসব। বন্ধুরা, আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ 16 এই মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দীর্ঘ সময় পর নেইমারকে পুরো 90 মিনিট মাঠে পেয়ে সেলেসাওরা কি পারবে আর্লিং হল্যান্ডের নরওয়েজিয়ান ঝড় থামিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে? নেইমারকে এই ম্যাচে গোল করে নতুন কোন ইতিহাস গড়বেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান ভবিষ্যৎবাণী এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচে লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।